নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 11 তারিখ থেকে টানা 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে 16-17 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার 7 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রবিবার 8 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া। দেখুন, যদি আমরা দেখি শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, বাতাগাঁও এবং কিছুটা জলেশ্বর, দাঁতনের দিকে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জায়গার আবহাওয়া পরিষ্কার থাকলেও সোমবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকা এবং কিছুটা দেখুন, যদি আমরা দেখি বর্ধমান, কাটোয়া, বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি 9 তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দেখুন, যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝালিপুর, গোসাবা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর এবং পাশাপাশি বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝালিপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা এবং কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, মাঝালিপুর, ঝড়খালি, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বেলি, খড়গপুর এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি এদিকে পাঁশকুড়া, মেদিনীপুর সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বেলদার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে তুলনামূলক মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ওপরের দিকে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, আরামবাগের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, গঙ্গাজলঘাটি, বেলাতর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন, বর্ধমানের উপরের দিকে বোলপুর, সিউড়ি এখানে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুরের দিকে মূলত নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এখানে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সিউড়ির দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এখানেও মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকার দিকে ভালো বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিছুটা হতে পারে বিশেষ করে অম্বরাপাড়া, হাঁসদিয়া, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 10 তারিখ। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এবং কিছুটা দেখুন বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দিকে, কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। এবার দেখুন, যদি আমরা দেখি 10 তারিখে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে যদি আমরা দেখি বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, দেখুন ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলহাটি এখানে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি রামপুরহাটের পাশাপাশি রামপুরহাট, শিকারিপাড়া, কাঠিকুণ্ড এবং দুমকা, অম্রপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এখানে হালকা বৃষ্টি
বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পাশাপাশি বৃষ্টি হতে পারে শান্তিপুর, পূর্ব বর্ধমান, চন্দননগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন শান্তিপুরের দিকে যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়ার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা খুবই হালকা বৃষ্টি হতে পারে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। আগামী 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বুধবার 11 তারিখ বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। বাংলাদেশ এবং আসামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ বিশেষ করে আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং শুক্রবার 13 তারিখ যদি আমরা দেখি কিছুটা উত্তরবঙ্গ এবং আসামের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং শনিবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি শনিবার 14 তারিখ মূলত কিছুটা ময়মনসিংহ এবং সিলেটের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে রবিবার 15 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এই দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী সুন্দরবন, গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুলোর দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার 16 তারিখ থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। সোমবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, নদিয়ার দিকে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। 16 তারিখ সোমবার দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি এবং পাশাপাশি সুন্দরবন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়খালি, গোসাবার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এখানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা সব থেকে বেশি থাকবে কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কলকাতার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি থাকছে বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এদিকে শান্তিপুর, রানাঘাট এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি কৃষ্ণনগরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান, আরামবাগ এবং কতুলপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকেও তুলনামূলক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আমরা দেখে নেব যে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি মঙ্গলবার 17 তারিখ প্রায় পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা মালদার দিকে বৃষ্টি হতে পারে এদিকে গোদ্দা, দেওঘর, দুমকা, নলহাটি, দুলিয়ান এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। বর্ধমান এদিকে সোনামুখী, পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, মুড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে কিছুটা দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বিশেষ করে খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা এবং পাশাপাশি আরামবাগ এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির
বৃষ্টির আশঙ্কা রয়েছে মশাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং চন্দননগর। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা এবং আমতা, বজবজের দিকে ভারী বৃষ্টি হতে পারে। নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দীঘার যে সংলগ্ন জেলাগুলি আছে বিশেষ করে কাঁথি, মন্দারমণি, দীঘা, এদিকে দেখুন যদি আমরা দেখি জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর এবং পাশাপাশি এগরা, দাঁতন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি ভগবানপুর, বাজকুল, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, হলদিয়া সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পশ্চিম দিকের বিশেষ করে ঝাড়গ্রাম, পাশাপাশি গোপীবল্লভপুর এবং চাকুলিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মঙ্গলবার 17 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি 18 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ওই যে বাংলাদেশ যে খুলনা, বরিশাল, মেহেরপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।